আকাশের অবস্থাটা দেখো একবার। এদিকে একদম মেঘে ভোর। এখন বরের জন্য গোলাটি বানিয়ে নিচ্ছি। আর এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কমার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ বরমশাই আরও তাড়াতাড়ি চলে গেছে, 6:30টার দিকেই চলে গেছে। ও চা বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে গেছে। আর এখন ওর জন্য আর কি ব্রেকফাস্ট রেডি করব। তার আগে আমাদের জন্য ভাত রান্না করলাম আর এই যেখানে মিষ্টি লাউ ভাজি করেছি। আর আজকে সকাল সকাল মা আবার চলে গেছে আমাদের বাড়িতে, মানে পিসির বাড়িতে গিয়েছে। আমাদের বাড়ি আর পিসির বাড়িতে একসাথেই, তো পিসির ঘরেও গিয়েছে আমাদের ঘরেও গিয়েছে। আজকে হলো আমার পিসির শ্রাদ্ধ, ওখানেই গিয়েছে। আমি যেতে পারলাম না, মামার শরীরটা তেমন একটা ভালো ছিল না। আজকে আবার ঠিক আছে, তাও আর কি গেলাম না। তো মাছমুখিতে যাব, আজকে আর যাব না। তো সকালে রান্নাটা সারলাম। আর এখানে কালকে ডাল ছিল, এটা একটু মানে শুকিয়ে রাখবো। এটা ডাল শুকনো না, বাবা খেতে ভীষণ ভালোবাসে। ডাল শুকনো হলে আর গরম গরম ভাত হলে বাড়িতে সবারই এটা পছন্দ। যাই হোক, আর বড়মশাইয়ের জন্য গোলা রুটি করবো। আর এই গোলা রুটিটা এবার আমি প্রথমবার করছি। গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে জল টল দিয়ে বাস বানিয়ে নেব। এভাবে না এবার প্রথম বানাচ্ছি। অনেকেকে দেখেছি যে এভাবে বানায়, তো হেলদি নাকি। তো আজকে আমি প্রথমবার ট্রাই করলাম, তো দেখি কেমন হয় খেতে। ভালোই হবে মনে হচ্ছে। তো এখানে যে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে বাস একটু টাইমের জন্য রেখে দেবো, পরে গিয়ে বানাবো। আর এখানে দেখো ডাল শুকনাটাও একদম হয়ে গেছে, শুকিয়ে রেখে দিলাম। বাবাকে ভাতটা মেখে দেবো এটা দিয়ে, আর ডিমের অমলেট করে দেবো ভেবেছি। তাই দেখো এখানে এখন বরের জন্য গোলাটি বানিয়ে নিচ্ছি। এই গোলাটিটা আমি এবার প্রথম বানাচ্ছি এইভাবে আর কি, মিষ্টি না মানে লবণ দিয়ে বানিয়েছি। এখানে এতটুকু রয়েছে, আমিও খাবো। আর এখানে বরের জন্য বানিয়ে রেখে দিচ্ছি, বাবা নিয়ে যাবে ওর জন্য। তো এই হলো বরেরটা প্যাকিং হয়ে গেছে, ডিমের অমলেট আর এই গোলাপটি দেখতে সেম সেম মনে হচ্ছে। তাই এই হলো প্যাকিং। এখন আমার বাবাটা নিয়ে যাবে ওটা। কয়দিন পরে তো ছাতু খাওয়া হবে, তার জন্য একটা কাকি এসেছে দেখো বাড়িতে পায়রার ছাতু নিয়ে। তো এটাই আর কি মা রেখে দিচ্ছে, ঠাকুরের জন্যও লাগবে আর আমাদের তো কয়দিন পরে খেতে হবে পয়লা বৈশাখের দিন। তো এই যে এখানে দেখো ছাতু মেপে দিয়ে দিল। আর এই কাকিটা না আর সববারই আসে এখানে আমাদের ঘরে ছাতু দেওয়ার জন্য, পায়রার ছাতু। আর আমি ওর মধ্যে ঘরটর মুছে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি মার রান্নাটা হয়ে গেছে। এখানে আজকে মা রান্না করেছে মাছের ঝোল, আমার জন্য করেছে সয়াবিনের তরকারি করেছে, আর করেছে হলো বিট লাড়া আর মিষ্টি লাউ ভাজি করেছিলাম সকালে, তো সেটা অনেকগুলোই আছে। আমার ঘরটা মুছতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর মাই যখন রান্না সারলো, এখন 1টার উপরে বেজে গেছে আজকে। এই দেখো এখন ওকে খাওয়াতে নেব, ওর খাওয়া নিয়ে এসেছি। আর এখানে দুষ্টুমি স্নান হয়ে গেছে আজকে মাম্মার। এখন ওকে খাইয়ে দিই, এত গরম দিয়েছে আজকে। এখন বাজে সন্ধ্যা 6টা আর আকাশের অবস্থাটা দেখো একবার। এদিক দিয়ে একদম মেঘে ভর্তি হয়ে রয়েছে আর অন্ধকার একদম। কি হয়েছে দেখো আকাশটার অবস্থা, বাপরে। দেখো আমার তো এই বৃষ্টি দেখতেই ভয় লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর আজকে আমার পেটে কি হয়েছে জানি, গ্যাস হয়ে গেছিলো হয়তো। এখন এই যে বিকেলবেলা একটু ভালো লাগছে, এখন বমি করলাম, এখন একটু বেটার লাগছে। সারাটা দিন আজকে আমার এত খারাপ লাগছিল, মানে কয়েকদিন থেকে আমার শরীর এতটাই খারাপ যাচ্ছে কি বলবো আর। যাই হোক, এখন দেখো বিকেলবেলার আকাশের অবস্থাটা, আমার তো এই আকাশ দেখতে অনেক ভয় লাগে, মানে এই আকাশের অবস্থা দেখেই ভয় লাগছে। আর মামার জন্য ওই যে দুধ মুড়ি নিতে এসেছি আজকে, আবার মা বলে একটু দুধ দিয়ে দিতে। তো একটু দুধ আর জল মিশিয়ে দুধ মুড়ি দিচ্ছি, ওকে খাইয়ে দেবো এখন। সারাদিন থেকে আমার খিদেই পাচ্ছিল না। তাও সন্ধ্যা দিয়ে মানে দুপুরবেলা খেয়েছি না, সেই খাওয়াতেই আমার পেটে কেমন একটা হচ্ছিল, পরে গিয়ে বমি হয়েছে। এখন একটু ঠিক আছে, পরে গ্যাসের ট্যাবলেট খেলাম, এখন একটু ঠিক আছে আমার পেটটা।
আর বাবার তো এসেছে 4টার দিকে, এসে আর খেয়ে বসেনি, বাবা চটজলদি চলে গিয়েছে। আর আজকেই তো লাস্ট ঈদের বাজার, তারপর কালকের থেকে একটু ফ্রি হয়ে যাবে। তা যাই হোক, মামাকে খাইয়ে দিয়ে নি, খাইয়ে ঘরে বসে থাকবো। যা অবস্থা আকাশের। দেখো আমার মামাম এখানে শুয়ে আছে, চলো খাবে, চলো। আকাশের কি হয়েছে দেখেছো? আকাশ থেকে কি আসছে বলো তো? কি আসছে? হ্যাঁ, কারেন্ট আসছে। হ্যাঁ, আসো আসো, বৃষ্টি পড়ছে, আসো চলো, চট জলদি করে খেয়ে নিবে, আসো। কিটি 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 কিটি, আসো আসো খাবে, চলো বৃষ্টি নামছে, আসো। ফিশ আও, চলো চলো মামা, আসো আসো। এই যে মহারানী তো ওঠার নামই নিচ্ছে না, ওই যে নামছে বাবাই, চলে আসো, ওই যে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। খুব ভয় লাগে এই ঝড়ি বৃষ্টি দেখে। মা এখন আর থামবে না, মা এখন ওই ঘরে যাবে আর এই ঘরে আসবে। এই যে দেখো এখান থেকে শুরু হয়ে গেছে মার এই করা, একবার ওই ঘরে যাবে একবার এই ঘরে আসবে। বাইরের অবস্থাটা একদমই খারাপ, মানে এত মানে হুট করে কেমন একটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মামাকে খাওয়াতে নিলাম, একটুকু খেলো নাও। আর এই যে একটু বসেছিলাম, মানে বৃষ্টি একটু মানে বেশি পড়ছিল, এখন আবার একটু হালকা কমেছে। তো 7টা না 6:30 বাজে, এখন আসলাম, ভাবলাম চাটা বানিয়ে নিই। আমি আজকে চা খাবো না, আজকে আমি খাবো গুড় দিয়ে মুড়ি। আমার পেটের অবস্থাটা বেশ একটা ভালো না, তার জন্য মার জন্য বানাচ্ছি। আর এখন দুধ চা খাওয়া প্রায় কমিয়েই দিয়েছি। 5 দিন মতো হলো আমি দুধ চা খাই না, আর এখন আর খাবো না। তো যখন ইচ্ছে করে তখন লাল চা বানিয়ে খাই, নয়তো আর ভেবেছি এখন চা বাদ দিয়ে দেবো, অনেক বেশি নেশা হয়ে গেছিলো। আর চায়ের সাথে তো একটু মুড়ি লাগবেই, তো এখানে একটু মুড়ি নিয়ে নিলাম। মা তো সন্ধ্যার সময় মুড়ি ছাড়াই খাবে না। আর এখানে দেখো আমিও গুড় কেটে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো ভেবেছি। তো ওই যে আমারটাও নিয়ে এখন চলে যাবো মার রুমে। আর এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কমার তো নাম নেই। তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা। আর একটু সাপোর্ট করো আমায়।